আমি মূলত মানুষের প্রবলেম সলিউশন কি চিন্তা করে আগাচ্ছি। বেশিরভাগ বাসার মানুষ থেকে আত্মীয় স্বজনরাই বেশি বলে। একটা শিক্ষিত মানুষের ক্ষেত্রে যেটা এক্সপেক্ট করে সবাই যে আমি কেন চাকরি করলাম না বা ভালো কিছু করলাম না, কেন আমরা অন্য কোনো পন্থায় গেলাম না বা অন্য কোনো সোর্স আমরা কেন নিলাম না, কেন এটাই বেছে নিলাম। এটা কিন্তু আমি প্রথম উদ্যোগ নিয়েছিলাম ঢাকাতে। আমাদের কাছ থেকে নারিকেল নিয়েছিল, ভিতরে নারিকেল নেওয়ার পর ভিতরে নষ্ট করছে, আমাদেরকে ইনবক্সে জানাইছে। যখনই জানাইছে আমরা ইনস্ট্যান্ট তাদেরকে পেমেন্ট রিফান্ড করে দিয়েছি। না, যেমন এমনও কাস্টমার আমি পেয়েছি আলহামদুলিল্লাহ, যারা দেশের বাইরে গিয়েও আমার জন্য আসার সময় খেজুর নিয়ে আসছে, এনে আমাকে গিফট করছে এবং পাঞ্জাবি নিয়ে এসে আমাকে গিফট করছে। সেরকম কিছু কাস্টমার আমি পেয়েছি আমার এই চলার পথে, যারা আমাদেরকে উল্টা গিফট দেয়। আমাদের রেগুলার আইটেমের থেকে আমরা ইউনিক আইটেমগুলোতে বেশি ফোকাস করি। যেমন এটা হচ্ছে আমাদের একটা মিক্স সবজি, যেটা 5 স্পেশালি মিক্স সবজি। এই মিক্স সবজিটাতে আমরা 4-5 ধরনের সবজি দেই। আমি যখন ব্যাচেলার ছিলাম দেখতাম যে সবাই বাজার করা নিয়ে একটা প্যারা থাকে সবসময়, বিশেষ করে কাঁচা বাজারটা, এটা নাই, লবণ নাই, এটা নাই। বাসার 5 তলা 6 তলা যারা থাকে ওদের তো আরো বেশি প্যারা। এই জিনিসটার ক্ষেত্রে সবাই একটু আলসেমি করে। পরে আমার ওই চিন্তা থেকে মাথায় আসলো যে এই সমস্যাটা তো আমরা যেরকম ফেস করতেছি, অনেক ব্যাচেলার তারপর হচ্ছে অনেক ফ্যামিলি এই সমস্যাটা ফেস করে। বেসিসে আমি চিন্তা করলাম যে এটা ভালো একটা স্টার্ট আপ হইতে পারে, সেটা হচ্ছে সবজিওয়ালা। নিকুঞ্জ থেকে শুরু করেছি আর কি। ওখানে আমরা ছোটখাটো বাজার, একদম ছোটখাটো অল্প অল্প করে আমরা দেওয়া শুরু করেছি। আমরা ছোট ছোট প্যাকেজে দিতাম। একদম আমরা অনেক দূর থেকে গাজীপুর, ঢাকার গাজীপুরে গিয়ে বিভিন্ন জায়গায় সোর্সিং এ নামতাম। যে সবজি কিন্তু খুবই চ্যালেঞ্জিং একটা জিনিস, যে ফ্রেশ প্রোডাক্ট দেওয়া, গুণগত মান ঠিক রাখা এবং সঠিক সময় ডেলিভারি করা, এটা খুবই চ্যালেঞ্জিং একটা কাজ। এই চ্যালেঞ্জিং কাজটাকে আমরা খুব সহজভাবে কিভাবে নিয়ে আসা যায় সেটা চিন্তা করে আমরা বিভিন্ন সোর্সিং খুঁজতাম। আমরা নরসিংদীতে গিয়েছিলাম, গাজীপুর গিয়েছিলাম, এরকম বিভিন্ন প্রান্ত থেকে আনার চেষ্টা করেছি। কিন্তু ওখান থেকে আমরা আসলে অল্প কোয়ান্টিটি এনে আসলে আমরা পোষাতে পারিনি, যার কারণে পরবর্তীতে আমরা পূর্বাচল কাছাকাছি থেকে নেওয়ার চেষ্টা করেছি। সবজি তো সব জায়গাতেই পাওয়া যায় অ্যাভেলেবেল, রাস্তার পাশে, বাসা থেকে নামলে ভ্যানের পাশে পাওয়া যায়, তাহলে আমার থেকে কেন নিবে? তখন আমি একটু বিকল্পভাবে চিন্তা করলাম যে না, সবজিটাকে আরেকটু উন্নত কিভাবে দেওয়া যায়। তখনই আমি মূলত রেডি টু কুকের চিন্তা করি, যে প্রসেস কাটা সবজি, কাটা মাছ মাংস, আস্তে আস্তে এই জিনিসগুলো আমি ইন্ট্রোডিউস করি। আমরা প্রথমে শুধুমাত্র আস্ত সবজিগুলো আমরা দিতাম। নিকুঞ্জ ছাড়লাম বেসিক্যালি ওখানে আমরা প্রথমে চিন্তা করছিলাম যে ওখানে যে পরিমাণ ব্যাচেলার আছে তারা ঠিক ওইভাবে অর্ডার করছে না, আমরা যেটা এক্সপেক্ট করতেছি সেই অনুযায়ী অর্ডার পাচ্ছি না। আমরা যখনই বসুন্ধরা আমরা চলে আসি তখনই করোনা চলে আসছে। তো ওইটাই হচ্ছে আমার জন্য একটা ভালো একটা ম্যাজিক মোমেন্ট। বেশি পরিমাণে কাস্টমার আসা শুরু করছে এবং আমাদের টিমও আমরা তখন বড় করেছি। অল্প কিছুদিন কন্টিনিউ করছি, এরপর আমরা কন্টিনিউ করতে পারিনি। যখন খুব বেশি এটা রিস্ক হয়ে গেল, তারপরে হচ্ছে আমার স্টাফরাও ভয় পাইলো, তখন হচ্ছে ওরা আর করতে চায়নি। প্রায় মাসখানিকের মতো আমাদের স্টপ ছিল তখন। বসুন্ধরাতে আমরা শুধু সবজি না, এর পাশাপাশি কাস্টমার আমাদের থেকে মুদি প্রোডাক্ট চাইতো, চাল ডাল চাইতো, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের তেল নুন মশলা যাই দরকার ছিল সবই চাইতো। তখন আমরা সবজির পাশাপাশি আস্তে আস্তে আমরা ফল আইটেমগুলো দেওয়া শুরু করছি, মৌসুমি প্রোডাক্টগুলো দেওয়া শুরু করছি। আমার মাথায় প্রসেসিং এর কোনো কিছু মাথায় চিন্তা আসেনি যে এরকম কিছু একটা হইতে পারে। আমাদের এক পাশের একজন বললো আমাকে যে আপনি বাটা মশলা দিতে পারেন, এটা মানুষ খুব চায়। তখন আমরা আসলে আদা রসুন পেঁয়াজ এই জিনিসগুলো দিয়ে শুরু করলাম, প্রসেস করে এটা আমরা বেটে দিই। প্রসেস ফুডটা ওখান থেকেই আসলো, যে কোনো সবজি চাইতো, যে যেভাবে চাইতো আমরা একদম আলু কুচি থেকে শুরু করে আলু কুচি, পেঁয়াজ কুচি, এরকম আমরা প্রত্যেকটা প্রোডাক্টে আমরা এভাবে দিতাম। তো একদিন এক কাস্টমার, আমি যখন পেঁয়াজ কুচিটা দিই তখন একদিন এক কাস্টমার আমাকে ফোন করে বললো যে ভাই আপনি কি আমাকে পেঁয়াজ বেরেস্তা দিতে পারবেন কিনা? তখন বলছি যে হ্যাঁ জি দিতে পারবো। তখন একটু শুনে আমার একটু অবাকই লাগলো। তো ওই জায়গা থেকে আমার মূলত প্রসেস আইটেমগুলো আস্তে আস্তে শুরু করা। সবজি বলতে সব ধরনের প্রসেস সবজি, সব ধরনের ছোট মাছ বড় মাছ সবকিছু কাটি, মাছের ভাগা, তারপর হচ্ছে গরুর রেডি টু কুক গরুর ভুড়ি, তারপর হচ্ছে দেশি হাঁস মাংস, গরু সব ইচ এন্ড এভরিথিং আমি সবকিছুই একদম কারিকাট প্রসেস করে দিই। আস্ত নারিকেলও সেল হয় এবং নারিকেল কোরানোটাও সেল হয় এবং নারিকেল কুচি সেল হয়, নারিকেল বাটাও সেল হয়। বাজারে যদি যায় সে শুধু নারিকেলই কিনতে পারবে, কিন্তু এই যে নারিকেলটাকে প্রসেস করে কয়েকটা ভাগ করা, যদি সে পিঠা দিয়ে খেতে চায় সেক্ষেত্রে হচ্ছে নারিকেল কোরানো দরকার, বা মুড়ি দিয়ে যদি খেতে চায়, এরকম ভাবে নারিকেলের মধ্যে অনেকগুলো ভ্যারিয়েশন আমি আনার চেষ্টা করি। রাঙামাটি থেকে পাহাড়ি সবজিগুলো, আমাদের পাহাড়ি বিন্নি চাল, সম্পূর্ণ ঢেকি চাটা চাল, এটা বিন্নি চাল দিয়ে পায়েস করে খাওয়া যায় এবং অনেক ধরনের, যারা এটা চট্টগ্রাম মানুষ তারা খুব ভালো এটা সম্পর্কে জানে, এটা রান্না সম্পর্কে জানে। এটা একটা পাহাড়ি সবজি, যেমন এটা একটা হচ্ছে আপনার পাহাড়ি আলু, এটা দেশি আলু, এটা হচ্ছে পাহাড়ি মিষ্টি আলু। এগুলো কিন্তু সচরাচর আসলে আমাদের ঢাকায় পাওয়া যায় না এভাবে। এই দেখেন, এটা হচ্ছে পাহাড়ি মিষ্টি আলু, এটা আমাদের কুষ্টিয়া থেকে অবশ্য, এটা কুষ্টিয়ার প্রোডাক্ট। এটা হচ্ছে একদম অরিজিনাল হাতের বানানো আখের চিনি। এটা হচ্ছে একদম অরিজিনাল দেশি ডাল, যেটা জাতিতে ভাঙানো দেশি ডাল, দেশি মুসুর ডাল। এটা হচ্ছে অরিজিনাল সাবুদানা, একদম চিকন। এগুলো আমাদের বিভিন্ন সোর্স থেকে আসে এবং এটা হচ্ছে একদম অথেন্টিক যে বিন্নি হলুদটা, সেটা থেকে আমরা এটা করি। মরিচের গুঁড়োটা ঝাল এবং মিষ্টি দুইটাই হয়। হ্যাঁ, এছাড়া আমাদের পাহাড়ি পেঁপে, কলা, বিভিন্ন পাহাড়ি জুমের যে সবজিগুলো হয়, আমরা মূলত রাঙামাটি থেকে জুমের সবজিগুলোই বেশিরভাগ নিয়ে আসি। কাঁচা খেজুরের রসটা সেফলি ভাবে কালেক্ট করে সেটা ঢাকাতে ডেলিভারি করা।